হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে তান যাইতে আসেন, ঘর থেকে বাইরে হইছেন আল্লাহর দরবারে যাইতা। এদিকে গিয়া ভাই একটা গাছের গুড়ার মধ্যে গুড়ির মধ্যে একজন দেখা যায় পাগল। এই পাগলে হালে চিল্লাইয়া হর, আয় আল্লাহ আল্লাহ, আমি তোমার যদি এই মুহূর্তে পাইতাম রে বা আল্লাহ, ও আল্লাহ আমি তোমার যদি ওই মুহূর্তে পাইতাম, আল্লাহ আমি শুনছি তুমি ঘুমাও না, তোমার পায়ের মধ্যে তোমার মাথার মধ্যে আমি তেল মালিশ করলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনে পাগলের কথা শুনছই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কইলি কে তো আপনার শিরক করেন, ও মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ। আল্লাহ তো ঘুমাই নাই, গিয়ে কি হয় পাগলে কি হয় দেখি, আর কিচ্ছু হয়নি। মুসার গুসা উঠি যা, দেখি পাগলে আর কি হয়। পাগলে আবার হয়, আল্লাহ ও আল্লাহ, যদি তোমারে আমি এই মুহূর্তে বা আল্লাহ আমি তোমারে যদি পাইতাম রে বা আল্লাহ, আল্লাহ আমি তোমারে পাইলে আমার হাত মুবারক যদি আমি তোমারে 2 লুকমা আমি ভাত খাওয়াইলাম নে। সুবহানাল্লাহ। আল্লাহ তো ভাত খাইনি, আল্লাহ তো বাতও খাই না, আল্লাহ তো ঘুমাই না। এই পাগলে তো শিরকি হলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গুসা উঠেছে। এই পাগলের দাঁড় দিয়ে গিয়া যেমনে মারছেন চোর, পাগলে চোর খাইয়া আপনার জঙ্গল গিয়া দিছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গিয়া দিছেন, আল্লাহর কাছে গিয়া কইনা, আল্লাহ আপনি দুনিয়ার জমিনে তো পাগল ছাগল বানাইয়া তুমি রাখছো বা আল্লাহ, এটার মাথাটাও ঠিক নাই। আল্লাহ কোন পাগল যদি হয় তা তো এটা তো মাথাটা তো ঠিক থাকতো নাই, কিতা হইছে তোরা হোসাইন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কই নাই, আল্লাহ আপনি রাস্তার মধ্যে এমন পাগল হল বানাইয়া রাখছো, এই পাগলে আমি শুনছি হর তোমার পাইলে 2 লুকমা বুঝিল ভাত খাওয়াইতো। এই পাগলে শুনছি হর তোমারে পাইলে বলে 2 লুকমা ভাত খাওয়াইতো, তুমি বুঝিল ঘুমাও না, তোমার তেল মালিশ করতো। আয় আল্লাহ আমি দেখছি এই পাগলে তো আপনার শিরকি হর, আমি তারে চোর মারছি, চোর খাইয়া এই পাগল দেখছি জঙ্গল গিয়া দিছে। মুসা আল্লাহ রাব্বুল আলামিনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইল, ও পয়গম্বর মুসা, আমার পাগলের জবানের মধ্যে যে কথা জবান দিয়া মুখের মধ্যে জবানে দি যে কথাটা বাহির হইছে, ও পয়গম্বর মুসা তোমার কাছে খারাপ লাগছে, কিন্তু এই পাগলের যতগুলা কথা হইছে সবগুলা কথা আমি আল্লাহর কাছে এত মজা লাগছে। সুবহানাল্লাহ। ও পয়গম্বর মুসা তুমি যাও, তুমি গিয়া আমার এই পাগলটা তুমি যেই জায়গার মধ্যে পাইবাই, পাগলের কাছে গিয়া তুমি মাপ চাইয়াও। সুবহানাল্লাহ। আল্লাহ বসলা যাও তুমি আমার পাগলের কাছে গিয়া তুমি মাপ চাইও। বাকি রইছিল না কথা আগে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার থেকে তাইনবে কইয়া আইতে আসেন। এখন আওয়ার পথে রাস্তার মধ্যে আনে পাগল তুকাইন পাগল হয়ে গেল, তুকাইতে পাগল নাই, আফতাতে কইন পাগল হালে জঙ্গলেও হালে দৌড়াইতে আছে, জঙ্গলের দিকে হালে দৌড়াইতে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল, ও পাগল তুমি দৌড়াইছ না। পাগলে যত দেখে হালি দৌড়ায়, পাগলে হয় একবার আমি তাবর খাইছি, আবার মুসারে আমি দেখি আর এক তাবর যদি আমি খাই খবর ছাড়া আমার কোনো লাইন নাই। একশো খাইয়া গাইতেছে তো। এখন এই পাগলে দেখি হালি দৌড়ায়, পাগল রে কইন, ও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন, ও পাগল তুমি দৌড়াইছ না। পাগল রে তুমি যে কথা খানে কইছিলে রে পাগল, আমি পয়গম্বর মুসার কাছে খারাপ লাগছে, আমি তোরে আমি চোর মারছি রে পাগল। ও পাগল তোর জবানে দিয়ে যে কথাটা বাহির হইছে রে পাগল, আমার কাছে খারাপ লাগছে তোর কথা, আল্লাহর কাছে এত মজা লাগছে রে পাগল। পাগল রে তুমি বললো আমি তোর কাছে আমি মাপ চাই। সুবহানাল্লাহ। পাগল আস্তে আস্তে দাঁড় লইছে,
দার লোয়ার ঘরে ঘরে হইল ও পাগল আমি তোরে যেই সময় চোর মাছরাম রে পাগল পাগল তুই এই সময় কোন হাল্লতের মধ্যে আসলে পাগলে ভাই ও পয়গম্বর মুসা আজকে 40 বছর থেকে আমি আল্লাহর ইবাদত বন্দেগি করি কিন্তু আল্লাহর আমি একটা দিন আমি পাই না আল্লাহর আমি একটা দিন দেখি না বহুত খুঁজিলাম আল্লাহ আমারে দেখা দিন না আমি আল্লাহরেও দেখি না 40 বছর থেকে ইবাদত বন্দেগি করতে 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 এমন এক সময় যে আমি আরশের মহল্লার দিকে চাইছি আত্মা দেখা যায় আল্লাহরে দেখিলে আর অবস্থায় এই অবস্থায় আমার জবান দিয়ে কোন কথাটা বাহির হয়েছে আমি কইছি ও পয়গম্বর তুমি চোর মারছো আমি হইতে পারি না কিতা আমি কইছি আমি হইতাম পারি না সুবহানাল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই সব সময় আল্লাহর দরবারে যান আল্লাহর লগে গিয়া আলীর বাচ্চাল করেন গফর করেন মজা পাই গতিকে সব সময় তাই তুর পর্বতের মধ্যে যাইতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোর থেকে তাই বাহির হইছেন বাহির হওয়ার পরে রাস্তার মধ্যে গিয়া পাইছেন এক ফাল হাঁস মাতৃকানি আর সম্প্রদায় গিয়া রাস্তার মধ্যে গিয়া দেখুন হালি খান্দন করতে আসন হালি খান্দিতরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা কি ব্যাপার ও হাস সম্প্রদায় তোমরা খান্দনে বুঝতে পারলাম না আর সম্প্রদায় হইল ও পয়গম্বর মুসা আপনি কোন জায়গায় যাইতরা খানো যাইতা তোরা হুকুয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা আমি তো আল্লাহর দরবারে যাইয়া আল্লাহর লগে গিয়া আমি গপসপ করি আর সম্প্রদায় হইলা ও পয়গম্বর মুসা আপনি আল্লাহর দরবারে যাইতরা আল্লাহর কাছে গিয়া আমার একটা কথা আমরা একটা কথা গিয়া জানাইবা আজকে 5-7 মাস হয়ে গেছে আমরা পানি পাইয়ান না বৃষ্টি পাইয়ান না আমরা পানিও পাইয়ান না মেঘও পাইয়ান না বৃষ্টি পাইয়ান না যার কারণে পয়গম্বর মুসা আমরা বাচ্চাই সব মারি গেছে আমরা এখন বর্তমানে মরার হতে আপনি আল্লাহর দরবারে যাইতরা আল্লাহর কাছে গিয়া চাইবা আল্লাহর কাছে গিয়া হইবা আল্লাহ মেঘ দিবা কিনা দিলে কোন দিন দিবা ও কথা কানকে জানাইও ও পয়গম্বর মুসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা ঠিক আছে আমি তোমার এই কথা আল্লাহর দরবারে গিয়া আমি জানাইমো আরো কিছু দূর যাওয়ার পরে গিয়া দেখেন একজন গরিব আল্লাহতে একজন ব্যক্তি তার ফরনের মধ্যে একটা লঙ্গি একটা শার্টও নাই এই বন্দার যেমনে ভাইলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়ার পরে এই ব্যক্তি হয় ও পয়গম্বর মুসা আপনি আল্লাহর দরবারে যাইতরা আল্লাহর কাছে গিয়া জানাইবা আল্লাহর তো ইবাদত বন্দেগি করি কিন্তু আমার তো অভাব দূর হয় না একটা শার্ট লাগাইলে একটা লুঙ্গি লাগাইলে আমি লুঙ্গি লাগাইলে শার্ট লাগাইতে পারি না শার্ট লাগাইলে আমি লুঙ্গি লাগাইতাম পারি না আমি আপনি আল্লাহর দরবারে গিয়া হইবা কি আমল করলে আমার সম্পদ বাড়িব সুবহানাল্লাহ কিতা আমল করলে ওটা আল্লাহরে হইও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা ঠিক আছে আপনার এই কথা আমি আল্লাহর দরবারে গিয়া আমি জানাইমু আরো কিছু দূর যাওয়ার পরে গিয়া দেখেন একজন মুরব্বী মানুষ আপনার দাড়ি বাগনা আল্লাহওয়ালা মানুষ তান দুই হাতের মধ্যে দুইটা আপনার সোনার গ্লাস আসল গ্লাস অর্থাৎ সোনার গ্লাস তাই দুই হাতের মধ্যে দুইটা গ্লাস লইয়া এই রাস্তার মধ্যে আপনার দাঁড়ানি অবস্থায় আসই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা ও আল্লাহর বান্দা তুমি রাস্তার মধ্যে খাড়া হয়ে গেলে দুইটা সোনার গ্লাস লইয়া ব্যাপার কি বুঝতে পারলাম না সেই ব্যক্তি কয় ও পয়গম্বর মুসা আমি জানি আপনি আল্লাহর দরবারে যাইতরা আল্লাহর কাছে কি আপনি জানাইবা আল্লাহ আমার এত সম্পদ দিছে এই সম্পদের হিসাব এখনো পর্যন্ত আমি গুনতে আমি শেষ করতে পারি না এত সম্পদ আল্লাহ আমারে দিছে এই সম্পদের হিসাবও আমি পাইয়ান না আল্লাহরে গিয়া জানাইও কোন লাইনে খরচ করলে কিলা আল্লাহর রাস্তা খরচ করলে আমার সম্পদটা যেভাবে কমানো যায় মাথা জানাইনি আমরা তো কমাইতে রাজি নেই আর আমি হালালে খালি বাড়াইতে আছি হিসাবের দরকার নাই বাদে পারলে হিসাব করবো না তাকে খালি বাড়াইতেও চাই না নেই আল্লাহর বন্দায় স্যার তার দৌলত কমাইতো
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন ঠিক আছে আমি আল্লাহর দরবারে যাই আর আল্লাহর কাছে গিয়ে তোমার এই কথা আমি জানাইমু। আর কিছু দূর যাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে গিয়া পাই একজন মহিলা বুরকা পূর্ণ অবস্থায়, এই মহিলা রাস্তার মধ্যে আপনার খাড়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন ও মা তুমি রাস্তার মধ্যে খাড়া কি করে বুঝতে পারলাম না, কি কারণে তুমি রাস্তার দ্বারের মধ্যে তুমি দাঁড়াই রইছো? সেই মহিলা কইন ও পয়গম্বর মুসা আমি জানি আপনি আল্লাহর দরবারে যাইতেরা, আল্লাহর কাছে গিয়ে আপনি জানাইবা আল্লাহ আজকে আমার 20-25 বছর হয়ে গেছে, আমার এখনো পর্যন্ত 7টা মেয়ে সন্তান একটা ছেলে সন্তান নাই। এইবার আমি যদি একটা ছেলে সন্তান আমি জন্ম দিতে না পারি তাহলে আমার স্বামীর বাড়ির মধ্যে আমার জায়গা নাই, স্বামী আমার তার বাড়ির থেকে তালাক দিয়া বাড়ির থেকে বাহির করে দিবা, বাবার বাড়িও আমার জায়গা নাই। আপনি আল্লাহর দরবারে যাইতরা আল্লাহর কাছে গিয়া জানাইবা আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিতে পারবা কিনা। মাথা সানাইলি বিপত্তি নাইলা বেটি, বেশি মেয়ে পাইলে তো বিপত্তি বলে যায়, কিন্তু দেনেও লাগে আল্লাহ নাইলি। আল্লাহ জানুন আল্লাহু আলাম কোন বালার লাগে হারে ছেলে দিতে হারে মেয়ে দিতে, তো তো আল্লাহর দান। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ঠিক আছে আমি আল্লাহর দরবারে গিয়ে আপনার এই কথা গিয়ে আমি জানাইমু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার বাবার যাইতে আসেন, সামনের দিকে গিয়া ভাই একটা গাছের গুড়ার মধ্যে গুড়ির মধ্যে একজন দেখা যায় পাগল, এই পাগলে হালে চিল্লাইয়া হর আয় আল্লাহ আল্লাহ আমি তোমার যদি এই মুহূর্তে পাইতাম রে বা আল্লাহ, ও আল্লাহ আমি তোমার যদি ওই মুহূর্তে পাইতাম, আল্লাহ আমি শুনছি তুমি ঘুমাও না, তোমার পায়ের মধ্যে তোমার মাথার মধ্যে আমি তেল মালিশ করলাম মনে। ওটা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনে পাগলের কথা শুনছই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কইলি কে তো আপনার শিরক করেন, ও মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, আল্লাহ তো ঘুমাই নাই গিয়ে কি হয় পাগলে কি হয় দেখি আর কিচ্ছু হয়নি। মুসার গুসা উঠি যা দেখি পাগলে আর কি হয়, পাগলে আবার হয় আল্লাহ ও আল্লাহ যদি তোমারে আমি এই মুহূর্তে বা আল্লাহ আমি তোমারে যদি পাইতাম রে বা আল্লাহ, আল্লাহ আমি তোমারে পাইলে আমার হাত মুবারক যদি আমি তোমারে 2 লুকমা আমি ভাত খাওয়াইলাম নে। ওটা সুবহানাল্লাহ। আল্লাহ তো ভাত খাইনি, আল্লাহ তো বাতও খাই না, আল্লাহ তো ঘুমাই না, এই পাগলে তো শিরকি হলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গুসা উঠেছে। এই পাগলের দাঁড়িয়ে গিয়া যেমনে মারছেন চোর, পাগলে চোর খাইয়া আপনার জঙ্গল গিয়া দিছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গিয়া দিছেন, আল্লাহর কাছে গিয়া কইনা আল্লাহ আপনি দুনিয়ার জমিনে তো পাগল ছাগল বানাইয়া তুমি রাখছো রে বা আল্লাহ, এটার মাথাটাও ঠিক নাই, আল্লাহ কোন পাগল যদি হয় তা তো এটা তো মাথাটা তো ঠিক থাকতো নাই, কিতা হইছে তোরা হোসাইন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইনা আল্লাহ আপনি রাস্তার মধ্যে এমন পাগল বানাইয়া রাখছো, এই পাগলে আমি শুনছি হর তোমার পাইলে 2 লুকমা বুঝিল ভাত খাওয়াইতো, এই পাগলে শুনছি হর তোমার পাইলে বলে 2 লুকমা ভাত খাওয়াইতো, তুমি বুঝিল ঘুমাও না তোমার তেল মালিশ করতো। আয় আল্লাহ আমি দেখছি এই পাগলে তো আপনার শিরকি হর আমি তারে সর মারছি, সর খাইয়া এই পাগল দেখছি জঙ্গল গিয়া দিছে। মুসা আল্লাহ রাব্বুল আলামিনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইল ও পয়গম্বর মুসা আমার পাগলের জবানের মধ্যে যে কথা জবান দিয়া মুখের মধ্যে জবানে দি যে কথাটা বাহির হইছে, ও পয়গম্বর মুসা তোমার কাছে খারাপ লাগছে, কিন্তু এই পাগলের যতগুলা কথা হইছে সবগুলা কথা আমি আল্লাহর কাছে এত মজা লাগছে। সুবহানাল্লাহ। ও পয়গম্বর মুসা তুমি যাও, তুমি গিয়া আমার এই পাগলকে তুমি যেই জায়গার মধ্যে পাইবাই পাগলের কাছে গিয়া তুমি মারছাইয়াও। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দার গেছে গুছই নুশে वाले দৌড়ায়, কেউ তো কলিজা দেয় না।
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাইনো খলিজা হইলা না আর আল্লাহর কাছে যাইতে পারলা না, তাইনো শর্মিন্দা। তাইনা যাইতা কানো, তাইনো আস্তে আস্তে জঙ্গল গিয়া দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পাগলে হয় আমরা সঙ্গীত আলী বাড়িতরা, এখন তো দেখা যায় পয়গম্বর মুসা হইয়া আমাইতরা জঙ্গল। এই পাগলে কয় ও পয়গম্বর মুসা, আপনি জঙ্গলের মধ্যে কি লাগিয়া দিছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কইন আমি তো জঙ্গল আইয়া দিছি, কারণ হইল আল্লাহ চাইছে মানুষের কলিজা লাগে কি করতা কি না জানি না, কিন্তু আমি কোনো মানুষ তো কলিজা পাইলাম না, কেউ কলিজা দিল না। যার কাছে খুশি সে আলে কলিমা খতবা ইউনূসের আয়াত পড়ে হার দৌড়ায়, যার কাছে খুশি হেউ তার জামলিয়া দৌড়ায়, কেউ কলিজা দিল না। যার কারণে আমি শর্মিন্দা, আমিও আল্লাহর দরবার যাইতে পারলাম না, আমিও এখন আস্তে আস্তে জঙ্গলবাসী। পাগলে কয় ও পাগল আর একবার তাকো, আল্লাহ কি চাইছে বলে? আল্লাহ চাইছে মানুষের কলিজা লাগে। কিতা করতা বলে, কিতা করতা না করতা তাও আমি জানি না। পাগলে কয় ও পয়গম্বর মুসা, আজকে 40 বছর থেকে আমি এত ইবাদত বন্দেগি করি, এত রোজা রাখি, এত নামাজ রাখি, এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত ইবাদত বন্দেগি করি, কিন্তু আল্লাহর একটা দিন খুঁজিলাম, আল্লাহর আমি পাইলাম না। ও পয়গম্বর মুসা, আমি আল্লাহর একটা দিন পাইলাম না। আজকে তোমার মাধ্যমে আমি বুঝতে পারলাম আল্লাহ মানুষের কলিজা লাগে, কলিজা চাইছে। আল্লাহ যদি আমারে যদি খুঁজিত পয়গম্বর মুসা, আমি তো আমার জীবন পর্যন্ত দিলাইলাম। ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ আমার যদি খুঁজিত তাহলে তো আমার কলিজা দিতে আমি তো বাধ্য হইলাম। জীবনে একটা দিন আল্লাহর দেখলাম না, আল্লাহ আমার একটা দিন কিচ্ছু খুঁজিল না। ও পয়গম্বর মুসা, আজকে তোমার মাধ্যমে আমি বুঝতে পারলাম আল্লাহ মানুষের কলিজা চাইছে, আমি পাগল আমার কলিজা দিতে আমি বাধ্য হইলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কয় নাই আল্লাহ ঠিক আছে আমি পাগলের কাছে আমি মাফ চাইমো, কিন্তু আমার আরেকটা কথা বলে কিতা হোক বলে রাস্তার মধ্যে দেখে আইছি একজন মহিলা, এই মহিলার বিবাহর 20-25 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত 7টা ছেলে আপনার মেয়ে সন্তান, একটাও ছেলে সন্তান নাই। আয় আল্লাহ, এই মহিলা চাইছো তুমি একটা ছেলে সন্তান তুমি দান করতে পারবে কিনা? এই মহিলা জানাইছে এইবার যদি একটা ছেলে সন্তান যদি দান করতে না পারে তাহলে তার স্বামীর বাড়ির মধ্যে আপনার জায়গা নাই, এই স্বামী আপনার তালাক দিয়া বাড়ি থেকে বাইর করে দিব। আল্লাহ এই মহিলার একটা ছেলে সন্তান আপনি দিতে পারবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কইন ও পয়গম্বর মুসা, এই মহিলারে তুমি জানো গিয়া ভাইবা, মহিলারে গিয়া তুমি জানাইও এই মহিলার নামে আমার বাজেটও কোনো ছেলে সন্তান নাই, যা পাইছেন তাও মেয়ে সন্তান পাইছেন, আর যা পাইবা তাও আপনার মেয়ে সন্তান পাইবা, কিন্তু আমি দিতে পারলাম না। এই মহিলারে গিয়া জানাইও বেশি বেশি করে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতা, কিন্তু আমি আল্লাহ দিতে পারলাম না। এগুলা শুনিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুঝছা আল্লাহ ঠিক আছে আমি হতাকে মহিলারে আমি জানাইমু বলে আরেকটা কথা বলে হোক কি বলে আল্লাহ রাস্তার মধ্যে দেখে আইসি একজন মুরব্বী, আল্লাহ ওয়ালা মানুষ, দাঁড়িয়ে পাহনা মুরব্বী, তান 2 হাতের মধ্যে 2টা সোনার গ্লাস, এই 2টা গ্লাস তান হাতের মধ্যে লইয়া খাড়া অবস্থায় আছেন। আল্লাহ তোমার বন্দায় চাইছে তান এত সম্পদ, এই সম্পদ এখনো পর্যন্ত কোনো হিসাবে করতে পারেন না। আল্লাহ তোমার বন্দায় চাইছে তার সম্পদ কিলা কমাইতো, কোন রাস্তায় খরচ করলে, কিলা জবাব দিলে, কিলা আল্লাহ তোমার রাস্তা খরচ করলে তার সম্পদ কমানি যায়। ও আমলটা তোমার বন্দারে তুমি বাতাইয়া দিতাই বলে ও পয়গম্বর মুসা তুমি যাও আমার এই বন্দারে
বন্দারে গিয়া জানাইও তার যদি সম্পদ যদি কমাইতে চায় তাহলে আজকে থেকে আমার বন্দারে জানাইও নামাজ পড়া বাদ দিলেই তো আর তার মালের মধ্যে হারাম ঢুকাই দিত যদি আজকে থেকে নামাজ পড়া বাদ দিলায় আর তার মালের মধ্যে যদি হারাম ঢুকাই দে আমি আল্লাহ আজকে থেকে তার মাল আমি সমানে করে শুরু করে দিব সুবহানাল্লাহ নামাজ পড়িতো না আর মালের মধ্যে হারাম ঢুকাই দিত যদি হারাম ঢুকাই দে আর নামাজ যদি বাদ দিলায় সালাত যদি বাদ দিলায় আমি আল্লাহ সমানে শুরু করে দিব বলে ঠিক আছে আল্লাহ আমি আর কথা কি আমি আল্লাহ তোমার বান্দার কাছে কি আমি জানাইব বলে আয় আল্লাহ আরেক কথা বলে আমি রাস্তার মধ্যে দেখিয়ে আইছি আরেকজন ব্যক্তি গরিব অবস্থায় তার ঘরের মধ্যে একটা লঙ্গি একটা শার্ট নাই আল্লাহ তোমার বান্দায় চাইছে তার অভাবটা দূর না এগো খাইলে আর এগো খাইতে পারে না একটা লঙ্গি লাগাইলে শার্ট লাগাইতে পারে না শার্ট লাগাইলে লঙ্গি লাগাইতে পারে না আল্লাহ তোমার বান্দায় চাইছে কি আমল করলে তার সম্পদ বাড়িব সুবহানাল্লাহ কি আমল করলে সম্পদ বাড়িব আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইল ও পয়গম্বর মুসা তুমি যাও আমার এই ব্যক্তিকে তুমি জানাইও আজকে থেকে সালাত বেশি বেশি করে আদায় করতো আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতো আমার বান্দায় আজকে থেকে যদি বেশি বেশি করে নামাজ পড়ে তাহলে আমি আল্লাহ তারে দন দৌলত ওয়ালা আমি বানাইলেম সুবহানাল্লাহ নামাজ যদি শুরু করে দে আজকে থেকে তার দন বা শুরু হয়ে যাইব বলে আল্লাহ ঠিক আছে এই কথা তোমার বান্দার কাছে গিয়ে আমি জানাইব বলে আল্লাহ আরেকটা কথা বলে কি রাস্তার মধ্যে দেখে আইছে এক ফল হাঁস তারা পানি বান্না মেঘ বান্না তারা বাচ্চান সব মরে গেছেন তারা আপনার মরার পথে বাঁচার কোনো রাস্তা নাই আল্লাহ এই হাঁস সম্প্রদায় চাইছে আপনি কোন দিন মেঘ দিবা তারা পানি পাইবা কোন দিন মেঘ দিবা কথা আল্লাহ আপনি কইতাম তারারে গিয়া আমি জানাইতাম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইল পয়গম্বর মুসা তুমি যাও গিয়ে আমার হাত সম্প্রদায় জানাইও আমি আল্লাহ মেঘ দিব কিন্তু আজকে থেকে 1 বছর ধরে আমি মেঘ দিব এখন দিতাম না মাতবু দিতে নেই এখন আর দিতাম না আর হইও আমার হাত সম্প্রদায় আমার বেশি বেশি করে নিয়ামতের শুকরিয়া আদায় করতা কারণ আমি এখন দিতে পারলাম না 1 বছর ধরে আমি মেঘ দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইতে আসেন যেমনে এই কথা কইছেন আপনার আইতে আইছেন আল্লাহর দরবার থেকে এখন তো আপনার সব ঘটনা হল কইলেছেন যে যে ঘটনা হল কইছেন সব তো তাই ঘুরাইলেছেন এখন তো আইতে আছেন আল্লাহর দরবার থেকে আগে কইছিলা আল্লাহ কইছিলা যাও তুমি আমার পাগলের কাছে গিয়া তুমি মাফ চাইও বাকি রইছিল না কথা আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার থেকে তাই নবে কইয়া আইতে আসেন এখন আওয়ার পথে রাস্তার মধ্যে আনে পাগল তো কইন পাগল হয়ে গেল তো কইতে পাগল নাই আফতাতে কইন পাগল হালে জঙ্গলে হালে দৌড়াইতে আছে জঙ্গলের দিকে হালে দৌড়াইতে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল ও পাগল তুমি দৌড়াইছ না পাগলে যত দেখে হালি দৌড়ায় পাগলে হয় একবার আমি তাবর খাইছি আবার মুসারে আমি দেখি আর এক তাবর যদি আমি খাই খবর ছাড়া আমার কোনো লাইন নাই এত হইয়া গেছে তো এখন এই পাগলে দেখি হালি দৌড়ায় পাগল রে হইন ও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হইন ও পাগল তুমি দৌড়াইছ না পাগল রে তুমি যে কথা খানে কইছিলে রে পাগল আমি পয়গম্বর মুসার কাছে খারাপ লাগছে আমি তোরে আমি সর মারছি রে পাগল ও পাগল তোর জবানে দিয়ে যে কথাটা বাহির হইছে রে পাগল আমার কাছে খারাপ লাগছে তোর কথা আল্লাহর কাছে তো মজা লাগছে রে পাগল পাগল রে তুমি বন্ধু আমি তোর কাছে আমি মাফ চাই সুবহানাল্লাহ পাগল আস্তে আস্তে দাঁড় লইছে দাঁড় লোয়ার পরে পরে হইল ও পাগল আমি তোরে যেই সময় চোর মাছলাম রে পাগল পাগল তুই এই সময় কোন হাল্লতের মধ্যে আসলে পাগলে ভাই ও পয়গম্বর মুসা আজকে 40 বছর থেকে আমি আল্লাহর ইবাদত বন্দেগি করি কিন্তু আল্লাহর আমি একটা দিন আমি পাই না আল্লাহর আমি একটা দিন দেখি না
বহুত খুঁজিলাম, আল্লাহ আমারে দেখা দিন না, আমি আল্লাহরেও দেখি না। 40 বছর থেকে ইবাদত বন্দেগী করতে 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 এমন এক সময় যে আমি আরশের মহল্লার দিকে চাইছি, আত্মা দেখা যায় আল্লাহরে দেখিলে আর অবস্থায়, এই অবস্থায় আমার জবান দিকুন কথাটা বাহির হয়েছে, আমি কইছি ও পয়গম্বর তুমি সর মারছো, আমি হইতে পারি না। কিতা আমি কইছি, আমি হইতাম পারি না। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলেন, ও পাগল, তুমি যেই কথাটা কইছো রে পাগল, আমার কাছে খারাপ লাগছে, আমি তোর তোরে আমি সর মারছি রে পাগল। পাগল তুমি যতগুলা কথা কইছো আল্লাহর কাছে তো মজা লাগছে রে পাগল। ও পাগল, আমি তোর কাছে আমি মাফ চাই। সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেকুইয়া আইতে আসই, সেই মহিলা আপনার রাস্তার মধ্যে খাড়া, একজন মহিলা তাই তো ঠাট্টা মেয়ে সন্তান যাইতেছেনি, অন্ত তাই ছেলে ভাইবা নি না নিয়ে খবরে আপনার দাঁড়াইয়া আসেন, তাই রাস্তার মধ্যে দাঁড়ানিয়ে অবস্থায় আসেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি আয়া দাঁড় লইছেন, দাঁড় লওয়ার পরে সেই মহিলায় কইল, ও পয়গম্বর মূসা, আপনি আল্লাহর কাছে গিয়ে আমার খবর কইছেন নি না? আমারে আল্লাহ কি জানাইছে একটা ছেলে সন্তান দিতে পারবা কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল, ও মহিলা, আমি তোমার কথা আল্লাহর কাছে গিয়ে আমি জানাইছি, আমার আল্লাহ কইছেন তোমার নামে তান বাজেটও কোনো ছেলে সন্তান নাই, তুমি যা পাইছো মেয়ে সন্তান পাইছো, আর যা পাইবা তাও তুমি মেয়ে সন্তান পাইবা, কিন্তু তোমার নামে আল্লাহ কইছেন তান বাজেটও কোনো ছেলে সন্তান নাই, তাই না ছেলে সন্তান তোমার দিতে পারলা না। তুমি আল্লাহ জানাইছে তুমি বেশি বেশি করে নিয়ামতের শুকরিয়া আদায় করতাই। সুবহানাল্লাহ। সেই মহিলা কয় আল্লাহ দিতে পারলো না, আর এখনো পর্যন্ত আমার সবটা মেয়ে সন্তান, আমার স্বামীর বাড়ি আমার জায়গা নাই, আমার স্বামীও আমার জায়গা দিতে নাই, বাবার বাড়ি গেলে বাবাও আমার জায়গা দিতে নাই, মাত্র হাসা খেয়ে ছেলে মেয়ে সন্তান বেশি ভাইলে বিপদে বনে যায়, কোনো দাম থাকে না, কিন্তু দেনেওয়ালা তো মালিক হইলা গিয়া আল্লাহ। সেই মহিলা হয় আল্লাহ দিতে পারলা না, আমারও জায়গা নাই, আমিও আস্তে আস্তে জঙ্গলবাসী হয়ে যাই। মহিলা আস্তে আস্তে তাই জঙ্গল গিয়া দিছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আগে দিয়া গইতে আসেন, ও মুরব্বী 2 গ্লাস আপনার সোনার গ্লাস লইয়া খাড়া অবস্থায় জানা আসেনি, এই দেশেনি সেই মুরব্বী তাই অপেক্ষায়, এইবার তাই 2টা খাসর গ্লাস ও 2 গ্লাস দুধ লইয়া রাস্তার মধ্যে গিয়া খাড়া হইছেন। খাড়া হইয়া মনে মনে 1 গ্লাস দুধ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে পান করবা, আর 1টা গ্লাসের দুধ আমি নিজে পান করব, আর আমার খবর খান ভাইমু কি খবর খান লইয়া আইলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি এই ব্যক্তির ডাল লইছেন, ডাল লওয়ার পরে মুরব্বী আল্লাহওয়ালা মানুষ, সেই মুরব্বী 2 গ্লাস দুধ লইয়া খাসর গ্লাস দুধ লইয়া তাই রাস্তার মধ্যে খা অপেক্ষায় আছেন, আল্লাহ তোমারে কি জানাইলা আমার সম্পদ কিভাবে কমানি যায়, মাত্র তাই বাঁচে কারণে সম্পদ কমাইতে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দেন, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ জানাইছে তোমার যদি সম্পদ যদি তুমি কমাইতে চাও, আমার আল্লাহ জানাইছে আজকে থেকে তুমি সালাত পড়া বাদ দিলেই তাই, তুমি নামাজ পড়া বাদ দিলেই তাই। আমার আল্লাহ জানাইছে তোমার সম্পদ যদি তুমি কমাইতে চাও, আমার আল্লাহ জানাইছে আজকে থেকে তোমার মালের মধ্যে তুমি হারাম ঢুকাই দিতাই, তুমি আজকে থেকে যদি তোমার মালের মধ্যে হারাম ঢুকাই দাও, তুমি নামাজ পড়া যদি বাদ দিলাও, আমার আল্লাহ জানাই আজকে থেকে তোমার মাল কমা শুরু হয়ে যাইব। আল্লাহওয়ালা বান্দা যেমনে এই কথা শুনতে শোনার পরে কই আমি কিভাবে নামাজ বাদ দিলাইতাম, এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত ইবাদত বন্দেগি করি, আমি কোনদিন পরের মাল রে আমি খাইছি না, আমি হারাম ঢুকাইছি না, আজকে থেকে আমার মালের মধ্যে আমি কিভাবে আমি হারাম ঢুকাই দিতাম, আমার লাগে সম্ভব নয়। সেই মুরব্বী যেমনে কথা শুনতেন, শোনার পরে তার দিলের মধ্যে ডর পয়দা হয়ে গেছে, সমস্ত শরীরে হালি কাঁপে, আপনার ডর পয়দা হয়ে গেছে,
তান হাতের মধ্যে দুইটা আপনার খাসর গ্লাস আছিল, দুধের গ্লাস আছিল, দুইটা খাসর গ্লাস তান হাত থেকে আপনার শরীরের যাওয়া ভাইয়া দুইটা গ্লাস তান হাত থেকে মাটির মধ্যে পড়ে গেছে। এই দুইটা গ্লাস পানির মাটির মধ্যে পড়িয়া বাঙ্গিয়া যত টুকরা হয়েছে সব টুকরা আমার আল্লাহ সোনা বানাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কইলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা আমি তোরে যা দৌলত দিছি রে বান্দা, ও দৌলতের উপরে তুই রাজি হই যা, খুশি হই যা, আমার নিয়ামতের শুকরিয়া তুই না দেয় হর, আমি আল্লাহ তোরে আরো বাড়াইয়া দিব। সেই মুরব্বীর মাল কমছে না বাড়িছে? জি বাড়ি গেছে। কি কারণে? বলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া এই বান্দায় আদায় করছে। আমি আজকের থেকে নামাজ বাদ দিতাম পারতাম না, আর আমি হারাম ঢুকাইতাম আমি পারতাম না। যদি আমি হারাম ঢুকাই দেই তাহলে তো মাল ক্ষমা শুরু হয়ে যাইব, মাত আসা নাইনি। গতিকে আমরা হই না নি বলে অমুকের দেখা যায় মাল তো আপনার বানাই গেছে হারামে হালালে যাইতেও আপনার সময় লাগে না, হাল করে দেখবা। গতিকে আমার আল্লাহ কইছেন মাল যদি বাড়াইতে হয় তাহলে তুমি সালাত আদায় করা লাগবে। এখন মাল যদি তুমি হারাম ঢুকাই দাও তোমার মাল আস্তে আস্তে ক্ষমা শুরু হয়ে যাইব। হয়তো সামরিক দেখায় আপনার মাল এত বাড়িয়েছে কিন্তু সেই মাল আপনার থাকতো নাই। হারাম যদি ঢুকাই দেন মিশাবাইতে বিভিন্ন নমুনা আছে না নি? এক মাতে গুলমুল মাঠ আপনার হালাল মালের মধ্যে যদি আপনি হারাম ঢুকাই দেন তাহলে ক্ষমা আস্তে আস্তে শুরু হয়ে যাইব। আর যদি হারাম ঢুকাই না আল্লাহ আপনার মাল আস্তে আস্তে বাড়ানি শুরু করে দিবা। সুবহানাল্লাহ। গতিকে আমার পয়গম্বর মুসা আবার আইতে আসেন, আরেক ব্যক্তি তো তার দৌলত চার অভাব দূর না এই দেশেনি। সেই ব্যক্তি রাস্তার মধ্যে খাড়া অবস্থায় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময় আইবা আমার অভাব কিলা দূর হয় আল্লাহ কি খবর জানায়। সেই ব্যক্তি আপনার রাস্তার মধ্যে খাড়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তির ইয়া দাঁড় লইছেন। দাঁড় লওয়ার পরে সেই ব্যক্তি হয় ও পয়গম্বর মুসা আপনি আল্লাহর কাছে গিয়ে আমার খবর জানাইছিলেন, আল্লাহ কি হইলা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন ও ব্যক্তি আমি তোমার কথা আল্লাহর কাছে আমি জানাইছি, আমার আল্লাহ জানাইছে তোমার যদি অভাব যদি হরাইতে চাও, তোমার যদি দৌলত বাড়াইতে চাও তাহলে আমার আল্লাহ জানাইছে তুমি আজকে থেকে বেশি বেশি করে তুমি সালাত আদায় করতাই। আজকে থেকে যদি তুমি বেশি বেশি করে সালাত আদায় করো, নামাজ বেশি বেশি করে যদি তুমি পড়ো, আর তোমার মালের মধ্যে যদি তুমি হারাম ঢুকা না হোক হালালের মধ্যে যদি থাকো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ হইছে তোমার দৌলত আস্তে আস্তে বাড়িয়ে দেব। ইগিয়ে হয়তো তোরাবো আও তো নমাজ পড়ি আল্লাহ আবো দেখেন না নিমাজ আছে নাই এত নমাজ পড়ি আবো আল্লাহ বলে খাম নাই তো তোর নমাজ ইলা হয় না নি আর তো তোর নমাজ খাম নাই আর আল্লাহ যা দিন খাইমু। ইগিয়ে আপনার নিয়ামতের অস্বীকার করছে, শুকরিয়া দেওয়া করছে না, পয়সা আর নমাজও পড়িতে নাই, আল্লাহ তার উপরে বেজার হয়ে গেছেন। আল্লাহ এমন সময় আরো সুতাকে একটা বাতাসে বেদা করছেন, সেই বাতাসে তার ফরনের মধ্যে একটা লঙ্গি আছিল, এই লঙ্গি দেখা যায় এই বাতাসে উড়াইয়া নিচে গিয়ে হুকানা আউযুবিল্লাহ ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কুফরি করছে না নি, অস্বীকার করছে, যার কারণে তার ফিন্ন যে লঙ্গি আছিল আওখানোর আল্লাহ নিচুন গিয়া কমানি শুরু হয়ে গেছে নানি। গতিকে আমরা মাছ যদি বাড়াইতে চাই আল্লাহর নিয়ামত শুকরিয়া দেয়া হওয়া লাগবো, নমাজ পড়া লাগবো। নমাজ পড়িলে আমার আল্লাহ আস্তে আস্তে মাল বাড়াইবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার রাস্তার দিকে আইতে আসেন, এখন তো হাস সম্প্রদায় অপেক্ষায় পানি কোন দিন বইতা আইতাছেনি। হাস সম্প্রদায় হাস সম্প্রদায়ের দাঁড়াইয়া যেমনি দাঁড় লইছেন পয়গম্বর মুসা, দাঁড় লওয়ার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইন হাস সম্প্রদায়, ও পয়গম্বর মুসা আপনি আল্লাহর কাছে গিয়া জানাইছিলেন আল্লাহ কোন দিন মেঘ দিবা এই কথা কইছেন নি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি আল্লাহর হাস সম্প্রদায়ের যে সময় গিয়া দাঁড় লইছেন, হাস সম্প্রদায়ের হন
আমি আল্লাহর দরবারে তোমার কথা আমি জানাইছি, আমার আল্লাহ জানাইছে মেঘ দিবা পানি পাইবা, কিন্তু আল্লাহ জানাইছে এখন থেকে 1 বছর পরে মেঘ দিবা, আজকের থেকে 1 বছর পরে মেঘ দিবা, এখন দিতা নাই। আর সম্প্রদায় যেমনে এই কথা শুনছেন, শোনার পরে হয় আমার আল্লাহ জানাইছে আজকের থেকে 1 বছর পরে মেঘ দিবা, কিন্তু আল্লাহর ওয়াদা মিস হইতো নাই। সব হার সম্প্রদায় এক বাক্যে হয় না আলহামদুলিল্লাহ, ওটা সুবহানাল্লাহ। এমন তো শুকরিয়া আদায় করছেন নি, তারা তো সবর করে লইছে। আল্লাহ জানাইছেন আজকের থেকে 1 বছর পরে মেঘ দিবা, কিন্তু আল্লাহর ওয়াদা মিস হইতো নাই। আল্লাহ কইছেন দিবা ও দিবা। যেমনি আর সম্প্রদায় এক বাক্য হয়েছেন আলহামদুলিল্লাহ, লগে লগে আল্লাহ আসমানের মেঘর গোল করিয়া লগে লগে পানি পৌঁছাইছেন, সুবহানাল্লাহ। মাত বুঝছেন নি, ইবাই ও কইছেন 1 বছর পরে, আর ইবাই কোয়া শেষ করতে পারছেন না, দেখা যায় লগে লগে আল্লাহ পানি পৌঁছাইছেন, সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই তো আপনার শর্মিন্দা, আল্লাহ তো নবীগুলোরে পরীক্ষা করেন না নি কিভাবে, কিন্তু কিতাবের নাম সব আল্লাহ সব দেখরা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই তো আপনার শর্মিন্দা ও শেষ হইছে। আল্লাহ কইছেন 1 বছর পরে মেঘ দিবা, কিন্তু আমি হওয়া শেষ করতে পারছি না, এখন দেখা যায় হওয়া শেষ করতে পারছি না। আল্লাহ মেঘ দেওয়া শুরু করে দিয়েছেন, বুঝতে পারলাম না কি ব্যাপার। তাই দৌড় তুলি আল্লাহ দরবার, আল্লাহ আপনি কইলা 1 বছর পরে আজকের থেকে 1 বছর পরে মেঘ দিবা, আর এখন গিয়ে আমি হওয়া শেষ করতে পারছি না। আল্লাহ তুমি মেঘ দিলে ব্যাপারটা আমি বুঝলাম না, আল্লাহ কি টাকার ভালো বলে, ও পয়গম্বর মুসা আমি তোমারে কইছি আও কথাও ঠিক আছে, আমি আল্লাহ কইছি আজকের থেকে 1 বছর পরে মেঘ দিমু, আও কথাও ঠিক আছে। তুমি হার সম্প্রদায়ের গিয়া জানাইছো 1 বছর পরে আল্লাহ মেঘ দিবা, আও কথাও ঠিক আছে রে পয়গম্বর মুসা। ও পয়গম্বর মুসা তুমি যেমনে যেই সময় গিয়া আমার হার সম্প্রদায়ের তুমি জানাইছো, জানানির পরে আমার হার সম্প্রদায় 1 বছর পরে মেঘ পাইবা, ইকান তারা দিল বিশ্বাস রাখিয়া, তারা খুশি হইয়া আমার আল্লাহর দরবার হইছেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তারার এই হামদুলিল্লাহ হওয়ার কারণে আমার নিয়ামতর শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ, আমি আল্লাহর কলিজায় যাচ্ছে না, আমি তারার উপরে লগে লগে আমি পানি পৌঁছাইছি, সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কিন্তু আইজ যদি আমার মুসলমান হল মারমা বাইর হল বিপদ হইও, যে কোনো জিনিস আল্লাহরে খুঁজিও আর শুকরিয়া আদায় করিও, হইতে দেরি পাইতে দেরি হইতো নাই। আমি কইছি না নি 1 গ্লাস পানি খাইয়া আমাদের শুকরিয়া আদায় করিও, আল্লাহ আপনারে বাড়াইয়া হবা। কোনো জায়গায় আল্লাহ কোনোদিন আপনারে ঠাইতো নাই, দেখবা মানে পাইতো না, আপনি কোনবাতে একটা পাইলিবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে তো আবার বের হইয়া হো মহিলা এই গেছেনি, তাই তো আপনার জঙ্গলবাসী মহিলা আপনার আস্তে আস্তে গিয়া আপনার জঙ্গলবাসী, তাই না আল্লাহ কই সন্তান বাজেটও কোনো ছেলে সন্তান নাই, তাই না আস্তে আস্তে আপনার জঙ্গলবাসী জঙ্গল গিয়া দেখো একটা পাগলে, যে পাগল আগে সল মারসলা, ও পাগলে হালি হর আয়া আমারে যে একটা রুটি খাওয়াইব, আমি তারে একটা ছেলে সন্তান দান করবো। মাত বুঝতে রাইনি, অর্থাৎ 1 রুটি 1 লড়কা, 1 রুটি 1 লড়কা, 1 রুটি 1 লড়কা, যে আমারে একটা রুটি খাওয়াইব তারে আমি একটা ছেলে সন্তান দান করবো। মহিলা যখন আস্তে আস্তে ই বেটাই কিতা হয় পাগল গিয়ে ওই তারে বলে রুটি খাওয়াইলে বলে হে বলে ছেলে সন্তান দিলাইব, আল্লাহ না করছে তাই দিতে পারত না, হে বলে খান তাকে দিলাইব। মহিলা তো আপনার এলামি অবস্থায় না নিয়ে পাবে, তাই তখন এলামি অবস্থায় কেউ দিতে পারলো না, আল্লাহ দিতে পারলো না, তে যাই গুদারো। মহিলা আস্তে আস্তে আপনার এই ডাল লইছুন পাগলর দ্বারা, পাগলরে গিয়া কইল, পাগল আমি তোরে 7টা রুটি খাওয়াইমু, আমারে একটা ছেলে সন্তান দান করতে পারবে নি? পাগলে কয়, ও মহিলা তুই যদি আমারে 7টা যদি রুটি খাওয়াস, আমি তোরে 7টা ছেলে সন্তান দান করবো। সুবহানাল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মহিলায় 7টা রুটি খাওয়াইল। মনে মনে কর বহুত মূল্যায়ন করে তো খাওয়াইলাম, কোনো মূল্যায়ন দিতে পারলা না, মাথা জানাইনি। বহুত ডাক্তারে পয়সা দিলাম, ডাক্তারেও দিতে পারলা না। আল্লাহর কাছে কি আমি খবর জানাইছি, আল্লাহ কইছেন আমার নামে তান বাজেটের ছেলে সন্তান নাই। কত টাকা এমনি আর এমনি গেলা, যা 7টা রুটি খাওয়াইলাই, আর 7টা রুটি তো এমন কোনো পয়সা জান না, চাইতে বেশ 1 কেজি আপনার ময়দা বা 1 কেজি আটা যা 20 টাকা যাইব, মাথা জানাইনি, খাওয়াইলেই 7টা রুটি। সেই মহিলায় 7টা রুটি বানাইয়া এই পাগলে নিয়া খাওয়াইছই। আর পাগলে খাইয়া হয়ে আল্লাহ, ও মহিলায় আমার 7টা রুটি খাওয়াইছো, তাহলে তুমি 7টা ছেলে সন্তান দিলে, আর কোনো সন্তান নাই, দূর খাওয়াইছি। আচ্ছা না ভাইলে ভাইলাম, ইলা হয় না নি, বহুত তো এমনে গেলা আর হেমনে গেলা, যা ভাইলে আর ভাইলাম, ইনো আর 7 রুটি খাওয়াইছি, এমন কিতা আইছি আর গেছে। এইবার মহিলায় যে ছেলে আপনার, যে ছেলে সন্তান আপনার বাচ্চারে আপনার জন্ম দিছেন, দেখা যায় কিছুদিন ধরে আল্লাহর বান্দিয়ে একটা ছেলে সন্তান আপনার দান করছেন, সুবহানাল্লাহ। সামনে একটা সন্তান দান করছেন, জন্ম দিছেন, ইগো দেখা যায় আপনার ছেলে সন্তান। এইভাবে দেখা যায় এর ঘরের ভিতর আর একটা ছেলে সন্তান, এইভাবে আপনার 7টা ছেলে সন্তান আল্লাহর বান্দিয়ে পাইছেন, সুবহানাল্লাহ। এখন তো বন্দিয়া যে সময় 7টা ছেলে সন্তান পাইছেন, পাওয়ার পরে তো মনে মনে হয়তো আমি আল্লাহর দরবারে হইলাম, মুসারে গিয়া হইলাম, কইতা মুসাই মনে হয় আল্লাহর দরবারে গিয়া হইছেন না, মনে হয় ভাউরি লইছেন, যাই এখন আমার 7টা লইয়া রাস্তা, মুসা তো আল্লাহর দরবার থেকে আইবা দেখমু তাই কিতা হয়। সেই ব্যক্তি সেই মহিলায় 7টা ছেলে সন্তান নিয়ে রাস্তার মধ্যে নিয়ে দাঁড়ায় অবস্থায় আসেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার থেকে তাই নাইতে আসেন। পয়গম্বর মুসা ইয়াতে সময় দাঁড়াইয়া লইয়া কইন আসসালামু আলাইকুম। সেই মহিলা কইন আসসালামু আলাইকুম, মুসা কইন ওয়া আলাইকুম আসসালাম। তুমি কি হো মহিলা? বলে ওই আমি তো আগর মহিলা। বলে এইগুলা হে, বলে এইগুলা তো আমার ছেলে সন্তান। বলে তুমি এগুলো হানো হইলাই? বলে এগুন তো আমি আল্লাহ দিছই। বলে তুমি তো হইলাই আমার আল্লাহর বাজেটও আমার নামে কোনো ছেলে সন্তান নাই। বলে আল্লাহ তো কইছেন হাসা তোমার নামে তার বাজেটও কোনো ছেলে সন্তান নাই। এখন দেখা যায় তুমি হইতে হইতে 7টা গো, অত বড় হানো হইলাই। আমি তো আল্লাহরে হইলাম, আল্লাহ হইলাম নাই তোমার বাজেটও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে দেখা যায় হাসর গেছে শর্মিন্দা, ইবাই এই মহিলার গেছে শর্মিন্দা। আবার আল্লাহর দরবার গিয়া পৌঁছে জানাই, আল্লাহ আপনি কইলা এই মহিলার নামে তান তোমার বাজেটও কোনো ছেলে সন্তান নাই। এখন তো দেখা যায় আপনার 7টা ছেলে সন্তান, খামত বইটার সময় কমে যায়। এখন তো দেখা যায় আল্লাহ আল্লাহ এই মহিলা তো আপনার 7টা ছেলে সন্তান আমারে কইলে নাই। বলে ও পয়গম্বর মুসা বে তোমারে কইছে আও কথাও ঠিক আছে, তুমি গিয়া এই মহিলারে জানাইছো আও কথাও ঠিক আছে রে পয়গম্বর মুসা। ও মুসা তুমি আমারে প্রশ্ন করছো, তোমার প্রশ্নের জবাব আমি তোরা করে দিয়ার। ও পয়গম্বর মুসা আমি আল্লাহর জানে টানের মানুষের খলিজা লাগে, তুমি যদি মানুষের খলিজা যদি নিয়ে দিতে পারো তোমার প্রশ্নের জবাব আমি আল্লাহ দিলে ইয়ার। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয় মানুষের খলিজা দিতে তো এমন কোনো কষ্ট নাই। গ্রামে গ্রামে যাইমু গিয়া যারে ধর্ম গিয়া খলিজা বাইর হইলে আইমু, একবারে তো সহজ, মাথা সানাইনি। এখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কইলা ঠিক আছে আমি মানুষের খলিজা আমি লইয়া ইয়ার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রামে গ্রামে যাইন গিয়া যে গুরুরে ভাইন বলে তোরা গো আল্লাহ চাইছে তার খলিজা লাগে, কি করতা না জানি না, কি করতা না করতা আমি জানি না, কিন্তু আল্লাহ চাইছে মানুষের খলিজা লাগে, একজোড়া খলিজা জলদি দেও।
যেমনি এটা এখন বলে কলিজা দিতাম মাত্র আছে না নি, এখন দিবাই না আপনি কলিজা। আমরা তো এমনিও মায়া, নবীর লগেও প্রেম আছে, আল্লাহর লগেও প্রেম আছে, এমনি তো আসাও তো মায়া আছে না নি, ঠিক আছে। কিন্তু আমরা আল্লাহরে কেমন ডরাই ইখান তো আমরা বুঝবই আর তো কেমন ডরাই ইখান তো বুঝবই আর ও যে গত যে লকডাউন গেছে এই দেশে দেখা যায় এখন তো চুরি করি করি নমাজ পড়ি, চুরি করি নমাজ পড়ি, গলা বাকি নাই। আর নাই দেখা যায় আগে গলা আকির যন্ত্র নাই, ইমামেও কিরাত পড়া যান না, মাথা জানাইনি। আখতার দেখলাম আমি নমাজ পড়াই আর এখন তো দেখা যায় কোনো গলা কি নাই, কোনো শব্দ নাই, খালি ইমাম সাহেব যাও বলে বলে পড়িতরা, কোনো আওয়াজ নাই। এতে বোঝা যায় কারে ডরাইছি আমরা? আল্লাহরে ডরাইছি নি? জি না, আল্লাহরে না। ও হুগেই হয়তো মরে নি, হুগি মনে ধরিয়া ও হুগুরে ডরাইয়ার, কিন্তু আল্লাহরে ডরাইয়ার না। এখান তো আছে না নিয়ে লকডাউনের আগে হাই রে গোলা কি, এখন তো লকডাউন গেছে কি দেখবাই সামনে দি রোজার কিলা গোলা কি আপনার শুরু হয়। এদিন আমি নমাজ পড়াইয়ার লকডাউন আখটা দেখি নমাজ গুবা দৌড় তুলছে, গুবা দৌড় তুলছে, এইভাবে আর নাই বলে কিতা হয়েছে বলে ভাই কি গু আর কি গিয়ে বন্ধ করে জানালার মুড়ি ধুন চালি সর সর কি গু আর বাদে বার হইয়া তুকাইতে তুকাইতে কোনো গু নাই, বাদে দেখা যায় কুকুরে গু মা তাছাড়া বাদে দেখা যায় কুকুরে গুয়েতে বোঝা যায় যে মানুষে তার জানার লেগে এত ডর, আল্লাহরে ডরান না, গোলা কি দিলেই গু। এরে আমিও দিন নমাজও আমার একেবারে দিয়ে দিয়ে হয় খান দিয়ে উনছি, রুকু দিকে ফুটফুটি ভাত মারছে, সোলাম বিরানি বাদে কইলাম যাও না রে বেগে কই আমি নাই সরম পাইলে একেবারে চেকুশিক আমার আবু পর্যন্ত আনে বাইরেও আমার খরর খাতারও ভাত মারিও দিছে, আমি আওয়াজও শুনি আর রুকুত গিয়া মারছে কবাই খার আর ইবাই মারছে ভাত, কিন্তু বারণ না সোলাম খান্দার তার যাও না রে বইকে কই না আমি নাই। আমরা এইভাবে আল্লাহরে ডরাইয়া। কিন্তু এখন দেখা যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা ইয়া খুঁজিছেন তুমি কলিজা দেও, কেউ তো কলিজা দেয় না। সবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হালি জান লইয়া হালি দৌড়ায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দার গেছে গুছই নুসে হালি দৌড়ায়, কেউ তো কলিজা দেয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাইনো কলিজা হইলা না আর আল্লাহর কাছে যাইতাও পারলা না, তাইনো শর্মিন্দা, তাইনা যাইতা কানো, তাইনো আস্তে আস্তে জঙ্গল গিয়া দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলে হয় আমরা সঙ্গীত আলী বাড়িতরা, এখন তো দেখা যায় পয়গম্বর মুসা হইয়া আমাইতরা জঙ্গল। এই পাগলে কয় ও পয়গম্বর মুসা আপনি জঙ্গলের মধ্যে কি লাগিয়া দিছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন আমি তো জঙ্গল আইয়া দিছি, কারণ হইল আল্লাহ চাইছে মানুষের কলিজা লাগে কি করতা কি না জানি না, কিন্তু আমি কোনো মানুষ তো কলিজা পাইলাম না, কেউ কলিজা দিল না। যার গেছে খুশি সে আলে কলিমা খতবা ইউনুসের আয়াত পড়ে হার দৌড়ায়, যার খুশি হেউ তার জাম লইয়া দৌড়ায়, কেউ কলিজা দিল না। যার কারণে আমি শর্মিন্দা, আমিও আল্লাহর দরবার যাইতে পারলাম না, আমিও আস্তে আস্তে জঙ্গলবাসী। পাগলে কই ও পাগল আর একবার তাকো আল্লাহ কি চাইছে বলে, আল্লাহ চাইছে মানুষের কলিজা লাগে। কিতা করতা বলে কিতা করতা না করতা তাও আমি জানি না। পাগলে কয় ও পয়গম্বর মুসা আজকে 40 বছর থেকে আমি এত ইবাদত বন্দেগি করি, এত রোজা রাখি, এত নামাজ রাখি, এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত ইবাদত বন্দেগি করি, কিন্তু আল্লাহরে একটা দিন খুঁজিলাম, আল্লাহরে আমি পাইলাম না। ও পয়গম্বর মুসা আমি আল্লাহরে একটা দিন পাইলাম না। আজকে তোমার মাধ্যমে আমি বুঝতে পারলাম আল্লাহ মানুষের কলিজা লাগে, কলিজা চাইছে। আল্লাহ যদি আমারে যদি খুঁজিত পয়গম্বর মুসা আমি তো আমার জীবন পর্যন্ত দিলাইলাম মানে। ও পয়গম্বর মুসা আমি আল্লাহ আমার যদি খুঁজিত তাহলে তো আমার কলিজা দিতে আমি তো বাধ্য হইলাম মানে। জীবনে একটা দিন আল্লাহরে দেখলাম না, আল্লাহ আমার একটা দিন কিচ্ছু খুঁজিল না। ও পয়গম্বর মুসা আজকে তোমার মাধ্যমে আমি বুঝতে পারলাম আল্লাহ মানুষের কলিজা চাইছে, আমি পাগল আমার কলিজা দিতে আমি বাধ্য হইলাম। সুবহানাল্লাহ।
পাগলে খলিজা দিছেন, পাগলে খলিজা দিছে, যেভাবে সেভাবে তার খলিজা দিছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারও আপনার খলিজা লইয়া যাইন, খলিজা লইয়া গিয়া কইলাই আল্লাহ আপনি আমার প্রশ্নের জবাব দেখুয়া, জলদি দেখুয়া, আপনার খলিজা দেখুয়া আর জবাব দেখুয়া, মাথা সানাইনি। আল্লাহ কইলা ও পয়গম্বর মুসা তোমার প্রশ্নের জবাব আমি দিয়ার খলিজা খানো হইলাই, মাথা সানাইনি, খলিজা তুমি খানো হইলে তোরা হলা। বলে আয় আল্লাহ আপনি মানুষের খলিজা চাইছো, আমি গ্রামে গ্রামে গিয়ে আমি চতুর্দিকে হলো রে খুঁজি, কেউ তো খলিজা দেয় না, যে খলিজা রে খুঁজি তারে আপনার জান লইয়া হালি দৌড়ায়। আয় আল্লাহ আমি শেষ পর্যন্ত আমি জঙ্গল গিয়া দিছি আল্লাহ তোমার একটা পাগল, এই পাগলের যেমনে শুনছে আল্লাহ তুমি খলিজা চাইছো, এই পাগলে তার খলিজা দিতে বাধ্য হয়ে গেছে। আল্লাহ তুমি খলিজা নেও আর আমার প্রশ্নের জবাব দে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলেন ও পয়গম্বর মুসা এই পাগলে খলিজা দিছে তারে গেছে আমি খলিজা চাইছিলাম। বলে আল্লাহ তুমি তার গেছে তো খলিজা চাইছো না। বলে ও পয়গম্বর মুসা এই পাগলে আমারে কোনদিন দেখছেনি। বলে আল্লাহ তোমার তো কোনদিন দেখছে না। বলে ও পয়গম্বর মুসা এই পাগলের কাছে আমি খলিজা চাইছি। বলে আমি আল্লাহ আপনার তো তার কাছে খলিজা চাইছো না। বলে ও পয়গম্বর মুসা আজকে এই পাগলে আমি আল্লাহ খলিজা চাইছি, এই পাগলে আমারে না দেখিয়া, এই পাগলে আমারে না হইয়া আমারে না দেখিয়া তার কাছে আমি খুঁজিছি না, এর পাগলে আমার কথা শুনিয়া তার খলিজা বাহির করে দিছে। ও পয়গম্বর মুসা যে আমারে না দেখিয়া যে যারে আমি না হওয়ার পরে আমার কথা শুনিয়া তার খলিজা দিতে পারছে, এই পাগলে আমার কাছে খুঁজিছে এই মহিলার নামে 7টা ছেলে সন্তান। এই মহিলার বাজেটে এই মহিলার ছেলে সন্তান আমার বাজেটের মধ্যে না থাকার পরেও এই পাগলে খুঁজেছে এই মহিলার নামে আমি নতুন বাজেট বানাইয়া আমি 7টা ছেলে সন্তান দান করছি। সুবহানাল্লাহ। এই পাগলে ও পয়গম্বর মুসা আরো যদি আমি আল্লাহর দরবারে যদি চাইতো আমার কাছে বাজেট না থাকার পরে আমি নতুন বাজেট বানাইয়া এই পাগলের নামে আমি দিতে বাধ্য আছি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা